শোক জিয়াউদ্দিন এসে একটি সুন্দরী রমণীকে পাওয়া গেল, তার সাথে কিছু কথা বলবো। ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ার নামটা কি? স্মৃতি। স্মৃতি আপু? হ্যাঁ, আচ্ছা, স্মৃতি। স্মৃতি কি এখানে স্মৃতি না বিরতি আছে? সব জায়গায় স্মৃতি। সব জায়গায় স্মৃতি। হ্যাঁ। তার মানে কি আপনি স্মৃতি রেখেই চলে যাবেন? হ্যাঁ, দর্শক, আপু স্মৃতি রেখেই চলে যাবে। যাক, আপুকে ছোট্ট একটি প্রশ্ন করা হবে। আচ্ছা আপু, বিয়ের জন্য কেমন ছেলে আপনার পছন্দ? বিয়ের জন্য একটা ভালো ভদ্র, যে আমাকে ভালোবাসবে, যত্ন করবে, মানে আমাকে টাইম দিবে, এরকমই। আচ্ছা, তার কোনো মাসিক স্যালারি বা কোনো ইনকামের ইস্যু আছে কিনা, যে মাসিক কোনো এত টাকা বেসিক একটা স্যালারি লাগবে, সেক্ষেত্রে আপনারা দুজন ভালো থাকবেন? না না ভাইয়া, এমন কিছু না। অবশ্য বর্তমান বাজারে টাকার দাম অনেক, কিন্তু আমি মনে করি টাকার পিছনে না ছুটে ভালোবাসার পিছনে ছোটা দরকার। কিন্তু আমি তো জানি যে টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালাবে। হ্যাঁ, এটা হয়। টাকা না থাকলে, সেখানে যদি ভালোবাসার যত্ন থাকে, এটা পালানোর কোনো ইয়া নাই। কারণ সে অপশন নাই। যদি পালায়ও, পালানোর পর বুঝবে না আমি এখানে টাকায় মানে পাওয়ার পরও আমি এখানে ভালো নাই। ওইখানে টাকা ছিল না, কিন্তু তাও আমি এখানে ভালো ছিলাম। ওখানে আমার যত্ন সম্মান সবকিছুই ছিল, কিন্তু এইখানে আসার পর টাকা আছে কিন্তু আমার ভালোবাসা সম্মান নাই। আচ্ছা, টাকা দিয়ে কি আসলে সবসময় সবকিছু পসিবল? আর আজকাল মেয়েরা শুধু টাকাই চেনে। সো আপনাকে দেখলাম যে আপনি আসলে টাকা চান না, ভালোবাসাটা চান। তো আসলে এইটা কি মনের থেকে বলতেছেন, না হচ্ছে দেখানোর জন্য বলতেছেন, লোক দেখানোর জন্য বলতেছেন? না ভাইয়া, এটা মনের থেকেই বলতেছি। অবশ্যই ভালোবাসাটা সবার আগে। এখনকার দিনে ভালোবাসা টাকা দিয়ে বিক্রি হয়, কিন্তু এটা তো ভালোবাসা না ভাইয়া। ধরেন আপনি ভালোবাসার জন্য কিছুদিন কষ্ট করলেন, কিন্তু কষ্ট কতদিন করতে পারবেন? ধরেন আপনি একটা কর্মজীবী, সবাই তো চায় যে কর্মজীবী ছেলে বিয়ে করতে বা একটা চাকরিজীবী ছেলে। তো তার বেসিক স্যালারিটা আসলে কিরকম হলে আপনার জন্য বেস্ট হবে? বেসিক স্যালারি একটা মেয়ে চাইলে 10,000 টাকা দিয়েও সংসার চালাইতে পারে, 1,00,000 টাকা দিয়েও। সেটা এখন তার খরচের উপর থাকে। আমি যদি পরিমাণ মতন খরচ করি, যে আমার সংসারে আমি ঠিকঠাক মতন খরচ করবে, আমার 10,000 টাকাই হয়ে যাবে। মানে আপনি কি পারবেন 10,000 টাকা আদৌ কি, মানে এটা কি সম্ভব কখনো? 10-15 হাজার টাকা একটা সংসার চালানো অবশ্যই সম্ভব এটা ভাইয়া। কিভাবে সম্ভব? এটা আপনি খরচ ঠিকঠাক মতন করলেই হবে। এখন যদি আপনি বাড়তি খরচ করেন, আমি আজকে রেস্টুরেন্টে যাব, আজকে এই পার্কে যাব, তো আপনার তো খরচ সেখানে বেশি লাগবেই। কিন্তু আমি যদি মনে করি না, আমার হাজবেন্ড এত কষ্ট করে টাকা উপার্জন করতেছে, আমি তার কিছুটা টাকা সেভ করে কিছুটা সংসারের কাজে লাগাই, তো এইভাবেই করা যাবে। আচ্ছা, এমনিতে আপনার এখন বর্তমান অবস্থানে কি করা হয়? আমি পড়াশোনা এসএসসি দিছি, তো এখন রেজাল্ট আসুক, দেখি কি হয়। ও, এসএসসি এবারে দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এসএসসি দিয়েছেন, তার মানে কি কলেজে কোনো প্রিপারেশন নেওয়ার চিন্তা আপনার আছে? হ্যাঁ আছে। কলেজে পড়বেন তাহলে? হ্যাঁ। আচ্ছা, কলেজে যখন পড়বেন তখন হচ্ছে সেখান থেকেও তো আপনার কোনো ছেলে পছন্দ হয়ে যেতে পারে, একটা স্টুডেন্ট। ধরেন ও চাকরি করে না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে তাকে আগে আমি সাপোর্ট করব, তুমি কিছু একটা করো। এটা করার কারণ চেষ্টা করা হয়। হ্যাঁ, আমি সে কিছু একটা করুক সেই পর্যন্ত থাকবো, কিন্তু সে যদি তারপরও সময় মতন কিছু না করতে পারে, তাহলে তো এখানে কিছু করার নেই। অনেক ছেলেরা বলে যে বেইমানি করছে। একটা মেয়ে যখন অনেক অপেক্ষা করার পরও ছেলেটা কিছু করতেছে না, বেকার হয়ে আছে, ছেলেটা জানে মেয়েটার বাসা থেকে চাপ দিতেছে বিয়ের জন্য, তারপরে গুরুত্ব দেয় না, কিন্তু পরবর্তীতে গিয়ে বোঝে যে না, আমার তো সেই টাইমে গুরুত্ব দেওয়া উচিত ছিল, বা মেয়েরা তখন বলে তুই তো বেইমানি করছিস। আচ্ছা, এখন কি রিসেন্টলি কি বিয়ে শাদী করার কোনো চিন্তা ভাবনা আছে আপনার? না ভাইয়া। চিন্তা ভাবনা নাই? না। আচ্ছা, ভিডিও দেখে যদি কোনো ভাইয়া পছন্দ করে বা কেউ যদি জানতে চায় ইনবক্সে এসে যে আপুটাকে আমরা কোথায় পাবো, আপুটাকে ভালো লাগছে, সেই ক্ষেত্রে আমরা কি করবো? সেই ক্ষেত্রে আপনারা বলবেন ঠিক আছে, আমি আবার খুঁজে বের করবো, কারণ আপনারা আমাকে খুঁজে খুঁজে বের করবেন যে ওরা কই পাওয়া যাবে, আবার ইন্টারভিউ নিবেন। তো তখন আমি বলে দিব যে আমার ঠিকানা কই, সবকিছু বলবো, সমস্যা নেই। যাই দর্শক, শুনলেন আপুর কথা, আপুর মনের কথা শুনলেন। আসলে আজকাল মেয়েরা তো টাকাই চায়, টাকাই সব। তো আসলে টাকা ছাড়া ভালোবাসা হয় না, আবার ভালোবাসতে হলে টাকা লাগে। উভয় ক্ষেত্রে দুইটাই প্রযোজ্য, তাই না? হ্যাঁ অবশ্যই। কারণ টাকা ছাড়া কিন্তু কোনো কিছুর মূল্য 1 পয়সারও নেই। হ্যাঁ। কারণ টাকা যদি না থাকে, ভালোবাসা যে বললাম ভিডিওর মাঝখানে যে জানলা দিয়ে পালাবে, আসলে কিন্তু ভালোবাসা জানলা দিয়ে পালাবে যদি টাকা না থাকে। যাই হোক দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।